হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমাদের এসএসসি এমটিএস পরীক্ষা একেবারে দৌড় প্রান্তে এসে পৌঁছেছে। আর 24 দিন পর সেই এসএসসি এমটিএস পরীক্ষা হবে। তো এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আমাদের এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 73 নম্বর ক্লাস, যেটি 11ই সেপ্টেম্বর 3 নম্বর শিফটে হয়েছিল। এসএসসি তার পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত বছর থেকে দিয়ে থাকে। তো পরীক্ষায় ভালো ফল করতে গেলে অবশ্যই করে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নপত্রগুলো। কোন বছর বক্সারের যুদ্ধ হয়েছিল? কোন বছর বক্সারের যুদ্ধ হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল 22 অক্টোবর 1764। এই যুদ্ধ বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল শাসক দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশদের মধ্যে এই বক্সারের যুদ্ধ হয়েছিল। রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ করবে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলি সংরক্ষণ করবে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তো অনুচ্ছেদ 49-এ বলা রয়েছে। তো এটি একটি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে। গান্ধী জয়ন্তী উপলক্ষে ড্যাশ এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন করে। গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘ, সঠিক উত্তর হবে জাতিসংঘ, এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করে। তো তোমরা বলবে কমেন্ট করে গান্ধী জয়ন্তী আমরা কোন দিন পালন করি? গান্ধী জয়ন্তী আমরা কোন দিন পালন করি? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে গান্ধী জয়ন্তী কবে পালন করি। পরবর্তী প্রশ্ন, আলোরমেল ভাল্লি একজন ড্যাশ নৃত্যশিল্পী। আলোরমেল ভাল্লি, দেখো এই নৃত্যশিল্পী থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। তো বলো, আলোরমেল ভাল্লি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। আলোরমেল ভাল্লি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম যেটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। নিচের কোনটি ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের উদাহরণ? নিচের কোনটি ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের উদাহরণ? সঠিক উত্তর হবে বন্ধন ব্যাংক। ঠিক আছে, বন্ধন ব্যাংক একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী? এটা কিন্তু অনেকবার তোমাদের রিপিটেড হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কিন্তু মহাত্মা গান্ধীর আত্মজীবনী। তো দেখো এসএসসি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে একই জায়গার থেকে প্রশ্ন তুলে যাচ্ছে। এর আগে একটা আসলো কি গান্ধী জয়ন্তী, এখন আসলো কি গান্ধীজির আত্মজীবনীর নাম। ঠিক আছে, এই টাইপের কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। নিচের কোনটি গ্রাম প্রতিরক্ষা গার্ড প্রকল্পের সূচনা করেছে আত্মরক্ষা বোধ জাগিয়ে তোলার জন্য এবং গ্রামগুলির আশেপাশে অবকাঠামোগত স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে? তো সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীরে। এটি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে। শিরপুর মন্দির কোন রাজ্যে অবস্থিত? শিরপুর মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড় শিরপুর মন্দির অবস্থিত। নিম্নলিখিত কারণগুলোর মধ্যে কোনটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে না? কোন কারণটি
ভারতের জলবায়ুকে কোনো প্রভাবিত করে না? দেখো, উচ্চতা করে, অক্ষাংশ করে, বাতাস করে, করে না হচ্ছে দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ কিন্তু ভারতের জলবায়ুকে কোনো প্রভাবিত করে না। দেখো, দ্রাঘিমাংশ দেখো, যেটা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, এবং যে রেখা পূর্ব এবং পশ্চিমকে বিভক্ত করেছে, ঠিক আছে, পূর্ব এবং পশ্চিমকে বিভক্ত করেছে, তাকে কিন্তু দ্রাঘিমাংশ বলে। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে কিন্তু এই বিস্তৃত, আর যেটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিভক্ত সেটা হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশ। যারা পূর্ব পশ্চিমে বিভক্ত, যারা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ ভাগ করেছে সেটা হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে। রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের সাধারণ নাম কি? রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের সাধারণ নাম হলো স্লেক্ট লাইম। স্লেক্ট লাইম। নিম্নলিখিত গায়কদের মধ্যে কে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা? নিম্নলিখিত গায়কদের মধ্যে কে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা? তো তিনি হলেন এস জানকী। এস জানকী, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের নেতৃত্ব কে দেন? লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিলে কংগ্রেসের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের নেতৃত্ব দেন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্য দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গানুপাত রাজ্য? দেখো, প্রথম লিঙ্গানুপাত সব থেকে বেশি কেরালা, ঠিক আছে, সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে কেরালা। এবার বলছে দ্বিতীয় পজিশনে কেরালার পর কোন রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি? তো সেটা হলো তামিলনাড়ু। ঠিক আছে, কেরালার পর দ্বিতীয় রাজ্য হিসাবে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে তামিলনাড়ু। ফ্যাক্টর খরচ, ঠিক আছে, ফ্যাক্টর খরচ বা জাতীয় আয় অন্য কী নামে পরিচিত? ফ্যাক্টর খরচ বা জাতীয় আয় অন্য কী নামে পরিচিত? তো সেটা হলো কি? ইনপুট খরচ। ঠিক আছে, ইনপুট খরচ। ফ্যাক্টর খরচ বা জাতীয় আয় অন্য নামে পরিচিত, ইনপুট খরচ নামেও পরিচিত। অস্থিমজ্জার কোন কোষটি শরীরের মেরামতের ব্যবস্থা হিসাবে কাজ করে? অস্থিমজ্জার কোন কোষটি শরীরের মেরামতের ব্যবস্থা হিসাবে কাজ করে? তো সেটা হলো স্টেম সেল। দেখো, স্টেম সেল হলো শরীরের জন্য একটি মেরামত সিস্টেম হিসেবে কাজ করে। স্টেম সেল হলো শরীরের জন্য একটি মেরামত সিস্টেম হিসেবে কাজ করে। দুটি প্রধান ধরনের স্টেম সেল রয়েছে, সেটা হলো ভ্রূণ স্টেম সেল এবং প্রাপ্তবয়স্ক স্টেম সেল। তো ক ধরনের স্টেম সেল রয়েছে? দু ধরনের। কি কি? ভ্রূণ স্টেম সেল এবং প্রাপ্তবয়স্ক স্টেম সেল। নিম্নলিখিত কোনটি একটি রাজস্থানের বিখ্যাত লোকনৃত্য? নিম্নলিখিত কোনটি রাজস্থানের বিখ্যাত লোকনৃত্য? তো সেটা হলো কালবেলিয়া। কালবেলিয়া রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। গোলাবো সপেরা তিনি একজন কালবেলিয়া নৃত্যশিল্পী। ভারতের কোন বছর লোকসভার জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? ভারতের কোন বছরে লোকসভার জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1951 থেকে 1952। 1951-52 সালে লোকসভার জন্য প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত কোন সঙ্গীতশিল্পী, মহিলা সঙ্গীতশিল্পী ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে? দেখো, ঊষা উত্তুপ পাননি, আশা ভোসলে পাননি, ধনী জয়রাম তিনি পাননি। পেয়েছেন কে? লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য প্রথম বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম বায়ুর জন্য প্রথম বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হবে কেরালা। কেরালা রাজ্যে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। ভারতের
প্রথম কোন বিখ্যাত মহিলা নৃত্যশিল্পী রাজ্যসভার জন্য মনোনীত হয়েছিলেন? রাজ্যসভায় মোট 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তো প্রথম কোন মহিলা নৃত্যশিল্পী রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন? তো তিনি হলেন ভারতনাট্যম শিল্পী রুক্মিণী দেবী অরুণ্ডলে। রুক্মিণী দেবী অরুণ্ডলে তিনি রাজ্যসভায় প্রথম মহিলা নৃত্যশিল্পী হিসাবে মনোনীত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উপন্যাসটি জনপ্রিয় লেখক মুন্সী প্রেমচাঁদের লেখা? তো সঠিক উত্তর হবে গোদান। গোদান, ঠিক আছে, মুন্সী প্রেমচাঁদের লেখা। 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলেছিল। খেলাটি কোথায় হয়েছিল? এই খেলায় কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে পরাজিত করেছিল। এই খেলায় অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করেছিল। তো খেলাটি হয়েছিল লন্ডনে। পরবর্তী প্রশ্ন, মার্চ 2023 ডি গুগেশ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এই ডি গুগেশ কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি একজন দাবা খেলোয়াড়। ডি গুগেশ একজন দাবা খেলোয়াড়। মিনিস্ট্রি অফ টেক্সটাইল 2022-23 অর্থবর্ষ অনুযায়ী কোন রাজ্য দ্বিতীয় সর্বোচ্চ তুলা উৎপাদক রাজ্য? মিনিস্ট্রি অফ টেক্সটাইলের মতে তো দ্বিতীয় সর্বোচ্চ তুলা উৎপাদক রাজ্য হলো মহারাষ্ট্র। নিচের কোন রাজ্যে 2023 সালে ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? নিচের কোথায় ইন্টার কন্টিনেন্টাল কাপ 2023-এর ফাইনাল ম্যাচটি হয়েছিল? তো সঠিক উত্তর হবে উড়িষ্যায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ।